রাজুর ইলেকট্রিশিয়ান দোকান। এখন ওই দোকানদার যখন যে সময় ধোয়া বেরোচ্ছে আমরা বালতি করে পানি নিয়ে আসি। এই দাদা ছিল, আমরা কয়েকজন বালতিতে পানি এনে মারিছি। বালতি তো ভিতরে তো পানি মারতে পারছি না, দরজা দেওয়া, তালা দেওয়া। তাই এখানে প্রায় 20 থেকে 25টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে সব থেকে বড় ক্ষতি হয়েছে আপনার রাজু ইলেকট্রিশিয়ান। আমরা দোকানের ভিতরে বসা, পরে আমরা দেখতেছি দমা হয়ে যায়। আসার পরে ওই তালা তোলা ভাঙার চেষ্টা করছি, ভাঙা যাচ্ছে না। প্লাস্টিকের ভিতর তো সবকিছু প্লাস্টিক, সব আগুন দাউ দাউ করে উঠে গেছে, আর লিবানের কোনো সম্ভাবনা নাই। আমি অর্ধেকটা মাল মোটামুটি বেরোতে সক্ষম হয়েছি, বাকি মালগুলো সব নষ্ট হয়ে গেছে, বেরোতে পারিনি। পদধূলি এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনছে। ফায়ার সার্ভিস ঠিক মতন সময় না আসতে পারলে মার্কেটে কোনো ঘর বাড়ি হয়তো থাকতো কিনা সন্দেহ। 4:12 আমরা আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসি। আইসা আগুনের ভয়াবহতা বেশি ছিল, তাৎক্ষণিকভাবে আমরা কাজ করতে সক্ষম হই এবং অতি অল্প সময়ের ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এর উপরে আশেপাশের সব দোকানপাটগুলি আমরা আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হই। এখানে বড় দোকান 5টা আর কি, টোটাল আর 2টা বেশি হবে, খন্ড ভাবে বিভক্ত। তো একটা দোকানের 2 জনের মালিক, এরকম হয়তো 5 থেকে 7টা হবে ওইভাবে। আনুমানিক ক্ষয়ক্ষতি এটা একটু দেখে শুনে বা এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা যে অবস্থা দেখেছি তাতে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।